প্রথমেই দেখাই আম, কারণ হচ্ছে আজকের আমি করব আমের জেলি। তা এটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তা উনি এখন মানে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানে আমাদের ছেড়ে চলে গেছেন। তা উনি যেখানেই থাকুক ভালো থাকুক, কিন্তু ওনার রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা আমের জেলি করব কিভাবে, প্রথমে আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো আমি কড়াতে সেদ্ধ না করে আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারে 2টো সিটি মারবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর গ্যাসও একটু কম পড়বে। এটা সাশ্রয় করার জন্য শেখা। ভাজা মশলার জন্য আমি কি কি নিয়েছি দেখো। আমের জেলির পট দেবো আমি শুকনো লঙ্কা আছে, মেথি আছে, মৌরি আছে, ধনে আছে, জিরে আছে, আর পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন নিয়েছি। এটা না নিলেও চলে, কারণ পাঁচফোড়নের সব উপকরণ এর মধ্যেই আছে। তা এইগুলো দিয়ে একটু ভাজা মশলা করে নেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো বেশি ছাপাছাপি দেবো না, এরকম মিডিয়াম সাইজ রাখবো। আর হচ্ছে লবণ, এই যে লবণটা দিচ্ছি আমি, আর লবণ দেবো না এর মধ্যে। এই লবণ দিয়ে শুধু একটু সেদ্ধ করবো, হলুদ দেবো না, যেহেতু আমি জেলি বানাবো ওই জন্য হলুদটা দেবো না। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ হয়ে গেল, এবার আমি 2টো সিটি মারবো। বসিয়ে দিয়েছি। এবার সব কটা উপকরণ আমি কি করব, একটু গরম করে নেবো শুকনো খোলায়। তা এখানে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। এদিকে আম সেদ্ধটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এখানে দেখো শুকনো লঙ্কাটা ভাজছি, আর এখানে মশলাগুলো সব একটু শুকনো কলায় নেড়ে চেড়ে নেবো, নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে রাখবো। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, আর মোটামুটি আমার মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে। মশলাগুলো আমি সব কড়াতে দিয়ে দিয়েছি, এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখো আমার মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখো। এবার একটু ঠান্ডা হবে, তারপরে একটা কৌটোর মধ্যে রেখে দেবো এটা, নাহলে গন্ধটা চলে যাবে। দেখো আমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবার এইটা একটু ঠান্ডা হলে, এখন এত গরম ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটু ঠান্ডা হলে এর কাঠটা আমি নেব। এই কাঠটা দিয়েই আমি করব, আটিগুলো সব ফেলে দেবো, ভালো করে চটকে নেবো, নিয়ে তারপরে আমি জেলিটা বানাবো। আমটাকে আমি ঘষে নিয়েছি, আটিগুলো বার করে দিয়েছি, আটিগুলো ফেলে দেবো। আর এই যে আমের পালটা আমি বার করে নিয়েছি। এইবার আমি কড়াতে দিয়ে, কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো। কড়াতে আমি ঢেলে দিচ্ছি, শুধু কড়াতে দেবো, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। আর আগে যে লবণ দিয়েছিলাম আর কোনো লবণ দেবো না, কেন এরপরে লবণ দিলে পুরো জল বেরাবে। পালতা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করব না। এইবার আমি কি করব, এটা একটু হালকা রসটা মেরে নেবো, তারপরে চিনি দেবো। দেখো কি করে বুঝবে এর মধ্যে আর এক্সট্রা কোনো জল নেই। দেখো যখনই এরম করবে তখন ফুটে ফুটে উঠবে, মানে আমার যা জল এক্সট্রা ছিল সব আমার ঝরে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো, কেন এক্সট্রা জল থাকলে কি হবে। দেখো চিনিটা দিয়ে দিলাম, আর একটু চিনি লাগবে। এক্সট্রা জল থাকলে কি আচারটা ভালো হবে না, পরে জল কেটে আসবে। আর এবার চিনির রসটা একটু গলবে, গলার পর এটা একটু আট করবো। হয়ে গেছে চিনি দেওয়াতে, তাই এটা পুরো একদম টানবে, টানলে আমার জেলিটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওইটা আজকে আর দেবো না, এইটা আমি রোদে দেবো। তা যেহেতু আকাশ মেঘলা ওয়েদার করে রয়েছে, আজকে আর দেওয়া যাবে না, আজকে এমনি ঘরে রেখে দেবো ঝুড়ি চাপা দিয়ে। কালকে ভালো করে রোদ খাওয়াবো, খাইয়ে তারপরে মশলাটা দেবো, তাহলে দেখবে অনেকটা সেন্ট থাকে আর সুন্দরও লাগে খেতে। আর এইটাকে তোমরা কাঁচের বোয়ামে করে রেখে স্টোর করে রাখতে পারো, ফ্রিজে অনেক দিন থাকে। তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখো আমার জেলি রেডি, এই যে বড় ফুটলে উঠছে, এইটা হচ্ছে মানে আমার আমটা ডান, মানে আমার জেলিটা পুরো ডান হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে ঠান্ডা করে রেখে দেবো। আর কালকে রোদ উঠলে ফার্স্ট সকালবেলায় আগে রোদে দিয়ে দেবো, রোদে দিয়ে আরেকটু একটু টেনে নেবো, তারপরে মশলা দেবো। মশলা দেওয়ার পর আবার তোমাদের দেখাবো জেলিটা কেমন হলো। জেলি তো আমার পুরো একদম শুকিয়ে গেছে, কিচ্ছু নেই। এবার আমি এটাকে মশলা দিয়ে দেবো, একদিন পুরো টান খাইয়েছি, তারপরে এই যে মশলা, এখন গুঁড়ো মশলাটা দিয়ে দেবো জেলিটার মধ্যে। দেখো আমার পুরো জেলি রেডি, তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট শেয়ার করে দিও, আর লাইক করো। চলো টাটা বন্ধুরা।